দেখ হাবুল, গাঁটটা খাই বলে দিচ্ছি। আচ্ছা ক্যাবলা, তুই বল, আমি কি খুব একটা বেশি খেয়েছি? না না, বেশি খাবে কেন? মা বলছিল আমাদের রেজাল্ট বেরোলে আরেকদিন এরকম খাওয়াবে। আরেকদিন এরকম খাওয়াবে? কিন্তু আমাদের সে বেড়াতে যাবার ব্যাপারটা কি ছেলেরা সেটাই করলে? আসেন না সমস্যায়, সেটা কোথায় যাওয়া যায় বলুন তো? টেনি তো ওই শিকার টিকারের কথা বলছিল। হ্যাঁ, তা আমি বলি কি তোমরা বলো হাজারিবাগে যাও। হাজারিবাগ? ওখানে অনেক শিকার টিকার পাওয়া যায়। আরে আমি তো ওখানে একবার বাঘের পেটে যেতে যেতে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, মোস না, এইবার বাঘ 2 নম্বর। শুনি না, এইরকম হলো জানো, আমার ওই যে আমার সেই শিকারী বন্ধু, ওই যে যার কথা আগে বলেছিল, দুজনে মিলে মিলে একদিন সন্ধ্যের পর বন্দুক বন্দুক নিয়ে সেই যে খুঁজে বেরোবো, বুঝলি? তারপরে আমরা তো এগোতে আরম্ভ করলাম। এগিয়ে গিয়ে 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 খানিক তো গিয়ে একটা গাছের উপর উঠে পড়লাম, বুঝলে? তা গাছটা কিরম ছিল জানো, এই তো গুড়ি, এই গুড়ি, হ্যাঁ, এই কাণ্ড চলেছে, আর এদিকে একটা ডাল, এদিকে একটা ডাল, এদিকে আমি বসলাম, এদিকে উনি, মানে আমার বন্ধু আর কি। তারপর বসে থেকে থেকে আমার কিরম একটু ঝিমুনি মতন এলো, বুঝলি? আমি তো সেই গাছে হেলান দিয়ে প্রায় চোখটা বন্ধ করে ফেলছি, এমন সময় হঠাৎ দেখি না এখানে একটা খোঁচা। হ্যাঁ, বন্ধুর দিকে তাকিয়ে দেখি বন্ধু করছে আর এমনি করছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি এমন কি ব্যাপারে বাবা। হঠাৎ নিচেই তাকিয়ে দেখি না একটা বাঘ, হ্যাঁ বিরাট বাঘ একটা, জানি তো, এই ঘোরাঘুরি করছে, এই ঘোরাঘুরি করছে, আর মাঝে মাঝে করছে। আমার তখন অবস্থা বুঝে দেখেছো, আমার তখন মাথা বান 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 করে ঘুরতে বাবা। এরকম হঠাৎ দেখি বাঘটার কি মনে হলো, বাঘটা এই উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে একেবারে স্ত্রীর আমার সঙ্গে চোখাচোখি। হ্যাঁ, যেমন চোখাচোখি হলো না, আমার এই চোখটা আস্তে আস্তে বুঝে এলো, হাত অসার, পা অসার, সারা শরীর অসার। আমি তো বাঘের পিঠে পড়ার সঙ্গে সঙ্গে মূর্ছা, আর বাঘটা এমন বোকা না যে তার পিঠে খুব কিছু একটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যাস বাঘটাও মূর্ছা। একটু পায়ের ধুলো দিন। এই থাক 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 থাক। তারপরে বুঝলে আমার সেই বন্ধু ভদ্রলোক, ও তো খুব সাহসী, ও গাছ থেকে নেমে এলো, বুঝলে? নেমে এসে আমার মুখে জলের ঝাপড়া ঝাপড়া অনেকক্ষণ ধরে দিল। সব আমার তো খানিক্ষণ বাজে তো জ্ঞান এলো, বুঝলে? কিন্তু বাঘ তখনও অজ্ঞান। হ্যাঁ, কি করা যায়, মহা বিপদে পড়া গেল। এটা বাঁশ জোগাড় করলাম, বুঝলে? সেই বাঁশের সঙ্গে বাঘটাকে বেশ শক্ত করে বেঁধে রেলগাড়ি করে একেবারে কলকাতার চিড়িয়াখানা। হ্যাঁ, বললে বিশ্বাস করবে না, এই 2.5 দিনের মধ্যেও কিন্তু বাঘের জ্ঞান হয়নি, তখন অজ্ঞান। কি করা যায়, বড় ডাক্তার দেখা হলো, বুঝলে? বড় ডাক্তার সেই স্মেলিং সল্ট আছে শোকে শোকে, এই নাকে বাঘের নাকের কাছে ধরে আস্তে 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 বাঘের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরলো, বেঁচে গেল। নইলে বেচারা কপালে অনেক দুঃখ ছিল। তাহলে তোমরা ওই করো, বুঝলে? হাজারিবাগে বলুন যাও, আমি সব ব্যবস্থা করে দেবো। না না, ওসব বাঘ ভালুকে জঙ্গলে গিয়ে কাজ নেই, ছেলে মানুষ ওরা। ছেলে মানুষ বলছো কাজে? হাতে তীর ধনুক দাও না, দেখবে করে বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। হ্যাঁ, আমিও তো একবার এক সার্জনকে ময়দানে এমন ঠুকে দিয়েছিল। আমরা তো আর বাঘ ভাল্লুকের দেশে যাচ্ছি না, এই ধরুন গিয়ে আমরা যেতে চাই একটু দূরে, ধারে কাছে গেলাম। চাচা কাজ করো, আমি একটা জায়গা তোমাদের বলে দিচ্ছি, বুঝলে? বরং সেখান থেকে ঘুরে এসো, এরকম স্বাস্থ্যকর জায়গা আর পাবে না। কোথায়? রাঁচি? রাঁচি না রাঁচি না, তাহলে নিশ্চয়ই গোবর ডাঙ্গায়। আবুল, তোর মাথায় 1 কিলো গোবর ভরা আছে, গোবর ডাঙ্গা। আমি যে জায়গাটার কথা বলছি না, তার নাম হচ্ছে ঝন্টি পাহাড়। ঝন্টি পাহাড়? ঝন্টি পাহাড়, চারিদিকে শুধু শাল আর মৌ আর বন, বুঝলে? আদানাসের দুধ, একটা মুরগি, একটা আছে কত রকমের মাছ, বুঝলে? গম্ভর খাও আর প্রাণ খুলে খুলে বেড়া। একটি মাছ যদি সেখানে থাকতে পারে না, তবে তোমাদের এই চেহারা। কিন্তু থাকবো কোথায়? জঙ্গলে? কেন জঙ্গলে রাখতে যাবে কেন?
ওখানে তো আমি একটা বাংলো কিনেছি। বাংলো কিনেছেন? কবে? এই এই মাসখানেক হলো। বাবা, রোজ রোজ একটা আস্ত মুরগির রোজ জমবে না? আচ্ছা বেশ, আপনার ওখানে মাছ পাওয়া যায় বলছিলেন? হ্যাঁ, পাওয়া যায় তো। বেশ, পাকা পোনা পাওয়া যাবে? পাকা পুরো পাওয়া যায়। চুপ করে বসে আছিস যে, কিছু বলছিস না? আমি আর কি বলবো? হ্যাঁ, তুমি যাওয়ার সময় কিছু শিঙি মাছের পটল কিনে দিও। মুরগি টুরগি তো তোমার হজম হবে না। হ্যাঁ কি? কিন্তু অত দূরে ওদের একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? বা তুমি না মিথ্যা ভয় পাচ্ছ, মেশি যখন বলছে। আচ্ছা, আমি তো আছি। কবে যাবে? যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তোমার তৈরি হয়ে নাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিই। যা জমবে না, বুঝতে নিদা। গোবর ডাঙ্গা হইলো গিয়া। গোবরে আমার কোনো ইন্টারেস্ট নেই। মা, তুমি হাবুলের বাড়িতে গিয়ে খাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী। কিন্তু ছেলেরা একটু মুশকিল আছে যে। মুশকিল? কি মুশকিল? না, এমন কিছু নয়, মানে তোমার এই বাড়িটায় একটি গোলমাল আছে। এই আপনার ভারী গোলমেলে কথাবার্তা রায়মশাই। ছেলেরা সব ঠিক করে ফেলে আর এখন আপনি বলছেন কিনা? গোলমাল এমন কিছু নয়, গোলমাল এমন কিছু নয়। ওই ওখানকার সব ওই সাঁওতালরা বলছিল যে ওই বাইকে নাকি দাঁড়িয়ে পাওয়া। রাত্রিবেলা তারা সব ধূপটা পা ফেলে চলে ফিরে বেড়ায়। আর এই ভয়ঙ্কর কি সব শব্দ হয়, অথচ কাউকে চোখে দেখা যায়। তা দেখো, বাড়িটা কেনার পর আমি মাত্র দুবার গেছি। তা ওই সকালবেলা গেছি আর বিকেল বেলা ফিরে এসেছি। রাত্রিবেলা কি হয় ও আমি টের পাই, বুঝলে? তাই বলছিলাম যে তোমাদের আবার যেতে ভয়টা করবে না? ভয়? টেনই পাবে ভয়। আমি ভূতে বিশ্বাসই করি না। আসুক না ভূত, সোজা একেবারে পাকড়াও করে না, এমনি করে ছুঁড়ে। তুমি যে ভূতে বিশ্বাস করো না বলছিলে, আমি বেড়ালের চোখ দেখে একেবারে ভূত? এই প্যারাটা একটু ভীতু কিনা, তাই ওকে একটু ভড়কে দিলাম। তাই বটে। উপর রাখবো, উপর রাখবো, বিস্তার উপর রাখবো। এটা রাখবো, সুটকেসটা রাখবো। ये लो पैसा। और एक रुपया हुजूर। क्या? और एक रुपया? चाला कितना है? तुम्हारा रेट कितना? 2 रुपया। प्लेट दिखाओ। देखिए हुजूर, फॉल्स प्लेट है। नहीं हुजूर, असली प्लेट है। तू क्या समझा? हम ट्रेन में नोट समझाता है। देखिए ना हुजूर, चलो हम समझाता। 1 টাকা दी। টাকা কি খোলাম খুঁজি নাকি? বাইরে যাচ্ছ তো খুশি করে দাও না। এমনি করে নাই পেয়ে যাবে না। अच्छा ठीक है, देखो ये लो। देखो कभी ऐसा कभी ना करना। আমার বিছানাটা কোথায় রেখেছিস? বল, আমার বিছানাটা কোথায় রেখেছিস? কথা কানে যাচ্ছে? আমি কি জানি? আমি কি জানি মানে? ফিরে পেলা খুঁজে দেখো, খুঁজে দেখো, খুঁজে ধুলো কাদায় পেলা। তুই এক কাজ কর, এই জানলা পাশে সরে যা, তোর রোগা তো ঠান্ডা লাগে। তুই আমি আগে বুঝলাম, আমি কেন উঠবো? আবার কি হলো? দেখুন না বেশ, বলছি বেলা তুই রোগা মানুষ, জানলার কাছে বসলে ঠান্ডা লেগে একটা অসুখ বিসুখ বাঁধলে দেখবে কে? তো কথাটা কানে নিচ্ছে না। গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে, বলে ঠান্ডা লাগবে। বলতেই হলো না, আবার মুখে মুখে তক্ক। তবে এখানে এসে বসতো, ঠান্ডা না লাগলে তো চোখে কয়লার গুঁড়ো পড়তে পারে। আচ্ছা তুমি এখানে এসো তো বাবা। বলে বলে বসে বসে